হ্যালো ভাই, আমার গুরুদেব মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার টিজার বেরিয়ে গেছে ভাই কালকে। তুই দেখেছিস? এবার কিন্তু সব জ্বালিয়ে দেবে, কাঁপিয়ে দেবে, সব ছাড়খাড় করে দেবে আমার গুরুদেব সাকিব খান। চুপ কর। কাঁপিয়ে দেবে, জ্বালিয়ে দেবে ওনার সাকিব খান। কোথাকার কে এসছে হুনু, সস্তার কেজিএফ বানিয়ে ন্যাকামো হচ্ছে। সব তো কপি পেস্ট করে দিয়েছে তোর সাকিব খান। তোর সুপারস্টার তো সব কেজিএফ এর কপি মেরেছে, ঠিক আছে? শুধু কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। ইয়ার কি হচ্ছে এটা? চ্যাংরামি পেয়েছিস? ঠিক আছে, কেজিএফ এর ইয়াসের মতো ওরকম বন্দুক ঢাই 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 করছে। আমাদের বাংলার সুপারস্টার জিতদার মতো, চেঙ্গিসের মতো ঢাই 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 করে ওই বন্দুকটা নিয়ে গুলি চালাচ্ছে। অ্যানিম্যালের মতো করার চেষ্টা করেছে, কপি পেস্ট মেরেছে। রণবীর কাপুরের মতো সেম বড় বড় চুল, জিতেরও বড় বড় চুল চেঙ্গিসে ছিল, রণবীর কাপুর অ্যানিমেলে বড় 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 চুল ছিল, আর কেজিএফেও ইয়াসের বড় বড় চুল ছিল। সেরকম সেম টু সেম কপি পেস্ট করে দিয়েছে তো সাকিব খান। আবার বড় বড় লেকচারবাজি কত বলছিস? কপি পেস্ট ছাড়া তো নিজস্ব তো বলে কিছু নেই। নিজে একটা নতুন কিছু করে দেখান, নতুন মৌলিক গল্প অবলম্বনে একটা অ্যাকশন সিনেমা বানিয়ে দেখাতে বল তোর সুপারস্টারকে। কত দম আমি দেখছি, বুকের পাটা কত আমি দেখছি। হ্যাঁ, লাফালাফি শুরু করে দিয়েছে কপি পেস্ট মেরে। রিমেক কিং কিছু মনে করিস না ভাই, একটা কথা বলছি যুক্তি দিয়ে, সেটা মন দিয়ে শোনার চেষ্টা কর। তুই তো যে ভাষায় কথা বলছিস সেটা তো বাংলা ভাষা, মাতৃভাষা। সেই মাতৃভাষার সিনেমাতেই কিন্তু সাকিব খান, সেও একজন বাঙালি, তুই একজন বাঙালি, সেও কিন্তু সেই মাতৃভাষা বাংলা ভাষাতেই কিন্তু সিনেমাটা বানাচ্ছে। তোদের মতো পাবলিকদের জন্য না আজকে সিনেমা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমার এই হাল। আজকে সাউথ, বলিউড, কান্নাডা, ঠিক আছে, সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বলিউড থেকে শুরু করে, হলিউড থেকে শুরু করে, তেলেগু, তামিল, সাউথের, দক্ষিণের সিনেমার ইন্ডাস্ট্রি কত এগিয়ে গেছে বলতো। কেন জানিস? তোদের মতো এইরকম নিকৃষ্ট মনের মানুষের যে পাবলিক, যে দর্শক, তারা ওই সমস্ত ইন্ডাস্ট্রিতে বা ওই সমস্ত রাজ্যের নেই, ওই সমস্ত দেশে ওইসব পাবলিক নেই। তারা তাদের ল্যাঙ্গুয়েজের সিনেমাটা, তাদের মাদার ট্যাং যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মাতৃভাষার সিনেমা, তাদের আঞ্চলিক ভাষার সিনেমাকে তারা অত্যন্ত বেশি প্রাধান্য দেয়, তারা অত্যন্ত বেশি সম্মান জানায়। সেই সিনেমার সাংস্কৃতিক অনেক কিছু হতে পারে, ঠিক আছে, কালচারাল যে জিনিসপত্রগুলো হয়। এবং তাদের যে মেন যে থট, সেটা হচ্ছে নিজেদের সুপারস্টারকে সেইভাবে রেসপেক্ট দেওয়া, সেইভাবে ভালোবাসা দেওয়া, এবং তাদের যে কোনো সিনেমা, তাদের আঞ্চলিক ভাষার যে কোনো সিনেমাকে তারা সাদরে গ্রহণ করেন। তারা দলে দলে গিয়ে, পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের গিয়ে কিন্তু ভিড় করে সিনেমাটাকে সাকসেসফুল করে দেয়। তারা এইভাবে নিজেদের ইন্ডাস্ট্রির সুপারস্টারদেরকে, নিজেদের ভাষার যারা সুপারস্টার রয়েছে তাদেরকে না এইভাবে কেউ খিল্লি করে না, রিমেক বলে নাচানাচি করে না। অন্যান্য ইন্ডাস্ট্রিটা কেন এগিয়ে যাচ্ছে? তার কারণ সেই সব ইন্ডাস্ট্রির যারা সিনেমাগুলো হয়, সেই সমস্ত দর্শকগুলি, তাদের মধ্যে এতটাই ইউনিটি রয়েছে, এতটাই একতা রয়েছে, এতটাই মনোবল রয়েছে যে তাদেরকে না অন্য ইন্ডাস্ট্রিরা কোনোদিন খিল্লি করতে পারে না, সেই সাহস নেই। আর ওদের ছবি সমস্ত জায়গা থেকে কালেকশন করে বেরিয়ে যায়। কেন জানিস? তোদের মতো পাবলিকদের জন্য, শুধুমাত্র তোদের জন্য। কারণ ওইসব ইন্ডাস্ট্রির যে সমস্ত সিনেমা, ঠিক আছে, বিগ বাজেটের সিনেমা করে, ওদের জায়গায় তো চলেই, একদম মাস্ট চলবে। প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোদের মতো এই যে পাবলিকগুলো, তারা ওই সিনেমাগুলো ঘিটে ঘিটে দেখিস। তোরা যদি আজকে 1%ও বাংলা সিনেমাকে সম্মান করতিস, বাংলা সিনেমাগুলো দেখতিস, ঠিক আছে, তাহলে বাংলা সিনেমার এই হাল হতো না। বাংলায়ও আজকে কেজিএফ এর মতো সিনেমা, অ্যানিমেলের মতো সিনেমা বানানোর অকাত থাকতো। কিন্তু তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য আজকে এটা কোনোদিন সম্ভব হয়নি। বাংলা ইন্ডাস্ট্রির এই হাল হয়েছে। কারণ তোরা তো বাংলা সিনেমা দেখবি না, যতই ভালো করুক না কেন, ঠিক আছে, যতই ভালো করুক না কেন, তোরা সেই সমালোচনা করবি, তোরা সেই ট্রোল করবি, তোরা সেই মিমস বানাবি সেই সমস্ত সিনেমাগুলোকে নিয়ে। একটা প্রচেষ্টাকে সবসময় সাধুবাদ জানাতে শেখ। একটা কোনো ভালো বাংলায় কাজ আসলে সেটাকে না সবসময় সম্মান দিতে শেখ। সেটাকে আরও কী করে প্রমোট করতে হয়, কী করে চারিদিকে স্প্রেড করতে হয়, এই জিনিসটা খুবড়িতে ঢোকানোর চেষ্টা কর। কারণ তুই একজন বাঙালি, এটা ভুলে যাস না। নিজে একজন বাঙালি হয়ে সেই বাংলা ভাষাকে তুই হেট করছিস, সেই বাংলা ভাষাকে তুই খিল্লি করছিস। তোর মাদার ল্যাঙ্গুয়েজ, তোর মাতৃভাষা কিন্তু ভাই বাংলা, এটা ভুলে যাস না তুই। হ্যালো 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 অর্পণ, তুই আমায় জ্ঞান দিচ্ছিস নাকি ভাই? আমায় শোন, জ্ঞান দিতে আসিস না আমাকে সিনেমা সম্পর্কে। না, তোর থেকে অনেক বেশি নলেজ আমার আছে, ওকে? সারা ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রির সিনেমা আমি দেখি, হলিউড, বলিউড, প্রচুর সিনেমা আমি দেখি, বাইরের দেশের সিনেমা। এই সমস্ত সস্তার তোদের বাংলা সিনেমা দেখে কি নিজের স্ট্যান্ডার্ডটাকে বিলো করে দেবো, নিচে নামিয়ে দেবো? আমার একটা স্ট্যাটাস নেই? আমার একটা এথিক্স নেই? আমায় তুই কী ভেবেছিস তোদের মতো নাকি? তোদের এই বাংলা ইন্ডাস্ট্রি ভিখারি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কোনো কাজ করতে জানে না, কোনো একটা প্রমোশনের স্ট্র্যাটেজি নেই, কোনো একটা টাকা নেই, মানি নেই, একটা কোনো ইনভেস্টমেন্ট নেই,
একটা বিগ বাজেটের সিনেমা করে দেখাতো, যদি অকাত থাকে তোদের বাংলা ইন্ডাস্ট্রি আছে। সারা জীবন তো লোকের ঝেপে মারলি, লোকের চুরি করে, লোকের কন্টেন্ট ঝেড়ে। একটা তো নিজস্বতা বলে কিছু নেই তোদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, শুধু এই সিরিয়াল মার্কা সিনেমা আর কিছু কিছু যেগুলো অ্যাকশন সিনেমা করে, কি ফালতু জঘন্য নিকৃষ্ট মানের সিনেমা। আবার বড় বড় লেকচারবাজির কথা বলছিস। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস, আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ছোট হতে পারে। আসলে কি বলতো, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা। ঠিক আছে, এই যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যদি এক হয় কোনোভাবে, যেটা আগেকার দিনে করার চেষ্টা করেছিলেন, এখনও করে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ এনারা, এটা যদি ফলপ্রসূ হয়, কোনো একদিন তো এই বর্ডারটা, কাঁটাতারের যে বর্ডারটা আছে, এটা তো কোনো না কোনো দিন তো এটা উঠে যাবেই। তখন তুই ভাবতে পারছিস না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা কতটা বৃহৎ হয়ে যাবে। আর তখন তোদের মতো পাবলিক যারা সারাটা জীবন বাংলা সিনেমাকে এইভাবে পর্যদস্ত করেছে, সারা লোকের কাছে সমস্ত জায়গায় তোদের মতো কিডরা যেভাবে বাংলা সিনেমাকে অসম্মান করেছে, তোদের জন্য আজকে বাংলা সিনেমা কেউ দেখতে যায় না। সিনেমা দেখার আগেই তোরা হেগে বেড়াস চারিদিকে, রিমেক রিমেক, কপি পেস্ট বলে। সিনেমা তো দেখার কোনো যোগ্যতা নেই, তার কারণ বাংলা কালচারই তোরা জানিস না, নামে বাঙালি হয়েছিস। তোরা উড়িয়া ফিল্ম দেখিস, তোরা কানাডা ফিল্ম দেখিস, তোরা হলিউড ফিল্ম দেখিস, তোরা বলিউড ফিল্ম দেখিস, বাংলায় থেকে তোরা এই সমস্ত সিনেমা বেশি দেখিস, তোদের স্টেটাসে লাগে। ঠিক আছে, তোদের আতে ঘা লাগে, কারণ তোদের বাংলার যে সাহিত্যের যে ভান্ডার রয়েছে এত, তার প্রতি তোদের এতটুকুও সম্মান নেই। তোরা নামে বাঙালি, আবার সম্মানের সাথে বলিস চারিদিকে আমরা বাঙালি, আমরা গর্বিত আমি বাঙালি। অ্যাকচুয়ালি কি জানিস তো, তোদের জন্য না বাঙালি জাতিটার অসম্মান হয়, বিশ্বাস কর। তোদের জন্য নিজেদেরকে ছোট মনে হয়। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছোট হতে পারে, কিন্তু আমাদের বাংলা সিনেমায় যে আবেগ রয়েছে, যে ইমোশন রয়েছে, সব কিছু যেভাবে ভরপুর রয়েছে এবং মানুষকে যেভাবে আনন্দ দেয়, সেটা না তোদের ওই সমস্ত ইন্ডাস্ট্রির কোনো সিনেমাই পারবে না, যেটা আমাদের বাংলা সিনেমা পারবে। ওই যে ইমোশনাল করে তোর ওই যে চোখের জলটা ফেলা অটোমেটিকলি চলে আসে, ওটা তোদের মতো ওই রকম পারবে না। আর একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ ভাই, আমাদের হয়তো তোদের মতো অত বাজেট নেই, কিন্তু একটা কথা আজকে বলে দিচ্ছি, তুফান সিনেমায় সাকিব খান যে পারফরমেন্সটা করবে, যে অভিনয়টা করবে, সেই অভিনয়টা তোদের কেজিএফ, অ্যানিম্যাল কেউ করতে পারেনি এবং পারবেও না। সেই অভিনয়টা সাকিব খান করে দেখাবে তার তুফান সিনেমায়, এইটুকুনি আমার চ্যালেঞ্জ রইল। যে সোয়াগ লেভেল এবং যে ঘাড় নাড়ানোটা সাকিব খান করে দেখিয়েছে, ওইটা না আলাদা লেভেলের একটা সোয়াগ, আলাদা লেভেলের ভাই। ঠিক আছে, আর এই সিনেমায় সাকিব খান যে ডায়লগগুলো দেবে, তার যে হাঁটা চলা, যে বডি ল্যাঙ্গুয়েজ, সাকিব খান প্রমাণ করে দেবে যে ওপার বাংলায় বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন বড় মেগাস্টারের উত্থান হচ্ছে। এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার পরে যখন ব্লকবাস্টারটা হবে, তখন সাকিব খান নিজের জায়গাটা নিজে কিন্তু প্রতিষ্ঠা করবে অফিসিয়ালি, এবং সাকিব খান পরিণত হবে একটা গ্লোবাল মেগাস্টারে, যাকে সারা ওয়ার্ল্ড চিনবে। এই কথাটা তোকে আমি বলে দিলাম, তার কারণ এসবিএফ, চরকি, আলফা সবাই কিন্তু একসাথে সাকিব খানকে তোলার চেষ্টা করছে, এবং সাকিব খানের সমস্ত কিছুটা দিয়ে, সে সমস্ত কিছু অ্যাক্টিং দিয়ে সেই সিনেমাটা করছে, সমস্ত রক্তবিন্দু এবং নিজের সমস্ত কিছুটা দিয়ে খেটে মেহনত করে সাকিব খান কিন্তু এই তুফান সিনেমাটা বানাচ্ছে। এবং এই তুফান ঝড়ে আমি তোকে একটা কথা বলে দিচ্ছি ভাই, এই তুফান ঝড়ে তোদের ইন্ডাস্ট্রির সুপারস্টার না জাস্ট উড়ে যাবে ভাই, এটা তুই মিলিয়ে নিস কথাটা। অত ছোট করে দেখিস না সাকিব খানকে, বা আমাদের এপার বাংলা সিনেমার যারা হিরোরা রয়েছে, দেব, জিৎ যারা রয়েছে, অত ছোট করে দেখিস না। তোরা অ্যাকচুয়ালি কি টাইপের ছেলে জানিস তো, ঘরের খেয়ে বিলেতের মোস্তারানো, এই প্রবাদটা নিশ্চয়ই শুনেছিস। তোদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তোরা যে থালায় ভাত খাস, সেই থালাকেই লাথি মারিস। তাই জন্য বাংলায় থাকবি, বাংলায় খাবি, বাংলায় হাঁকবি, আবার সেই বাংলাকেই লাথি মারবি, বাংলাকেই অপমান করবি। তোদের স্বভাবটাই এটা, ছোট লোক স্বভাব একে বলে। স্বভাব ভাই চেঞ্জ কর, সময় থাকতে থাকতে স্বভাবটা চেঞ্জ কর ভাই। তার কারণ এই যে একের পর এক আমাদের এপার বাংলায় দেব, জিৎ, বুম্বাদা সবাই কমার্শিয়াল সিনেমা করা একধার দিয়ে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। সেই আগের জামানাটা কিন্তু ফিরে আসছে, সেই স্বর্ণযুগের বাংলা সিনেমা, যখন তোরা পিঁপড়ের মতো, মশার মতো ছোট ছিলিস তোদের ইন্ডাস্ট্রিগুলো, তখন বাংলা সিনেমা একটা বৃহত্তর পর্যায়ে কিন্তু ছিল। তখন উত্তম কুমার, তার পরবর্তীকালে রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিষেক, চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি, তাপস পাল, বড় বড় সব অভিনেতারা, তার পরবর্তীতে জিৎ, দেব,
অঙ্কুশ আজকের দিনে দাঁড়িয়ে সবাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির একটা স্তম্ভ, সবার কন্ট্রিবিউশন রয়েছে কিছু কিছু, ঠিক আছে। এবং তারা যখন সবাই, এবং ওপার বাংলা থেকে সাকিব খান বলি, সিয়াম আহমেদ বলি, যদি একটা কোলাবোরেট করে সবাই একসাথে যদি আবার আসে না, তোদের ইন্ডাস্ট্রি কিচ্ছু না রে, জাস্ট কিচ্ছু না। আমাদের ইন্ডাস্ট্রিও যথেষ্ট বড়, কাঁটাতারের বর্ডারটা জাস্ট যদি তুলে দেওয়া যায় না, তোদের ইন্ডাস্ট্রিকে, বাংলা ইন্ডাস্ট্রি মানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে জাস্ট পিষে দেবে, জাস্ট পিষে দেবে, সেই ক্ষমতা রাখে। কারণ আমাদের বাংলায় সাহিত্যের অভাব নেই, বাংলায় গল্পের অভাব নেই, বাংলায় রাইটারের অভাব নেই, বাংলায় টেকনিশিয়ানসদের অভাব নেই, বাংলায় প্রডিউসারের অভাব নেই, বাংলায় ভালো কোরিওগ্রাফারের অভাব নেই, বাংলায় ভালো অভিনেতাদের অভাব নেই। সমস্ত কিছুই বাংলায় বর্তমান রয়েছে। সো বাংলা পারে না এমন কিছু নেই, বাংলা সিনেমা চাইলে সব কিছুই জয় করতে পারে। এবং তার প্রথম পদক্ষেপ হিসাবে সাকিব খান দেখিয়ে দেবে যে সে কী করতে পারে। অল টাইম ব্লকবাস্টার দিয়ে দেখিয়ে দেবে যে তার তুফান সিনেমাটা কতটা আলাদা। কেজিএফ টেজিএফ তো কিচ্ছু না, ঠিক আছে। তোরা যে তুলনা করছিস না, অ্যানিমেলের কি এমন আহামরি গল্প ছিল? অ্যানিমেলে আহামরি কিচ্ছু গল্প ছিল না। রণবীর কাপুরের সাথে তুলনা, সাকিব খান কী পারফরমেন্সটা করে এবং তুফান সিনেমাটা কি যে ঝড় তুলবে তোরা জাস্ট ভাবতে পারছিস না। জাস্ট তোরা দেখবি আর লুচির মতো ফুলবি, আর তোরা সমালোচনা করেই যেতে পারিস। তাতে মাস দর্শকদের, যারা বাংলার মাস সিনেমা, কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসে, তাদের কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু যায় আসে না। আমি জানি এই সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে, সাকিব খানের তুফান। তার সাথে চঞ্চল চৌধুরী তো রয়েছে। সুতরাং জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঈদ উল আধাতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ ভাই।